মহিলাদের জন্য সেরা কয়েকটি বিজনেস আইডিয়া, সেটা আবার মাত্র 1,000 টাকা ইনভেস্টমেন্ট করে। কি বলুন তো, আমরা কিন্তু প্রচুর প্রচুর টাকা খরচ করে ফেলি, কিন্তু কোন খাতে খরচ করলে আমরা প্রচুর টাকা রোজগার করতে পারবো, প্রচুর টাকা সঞ্চয় করতে পারবো, এই আইডিয়া কিন্তু আমাদের অনেকেরই থাকে না। সেই জন্য আপনাদেরকে একদম সহজ সহজ কয়েকটা বিজনেস আইডিয়া দেবো, যেগুলো বাড়িতে বসে গৃহিণীরা, একদম মহিলা যারা আছেন, সেটা কোনো গৃহিণী হন বা কোনো এমনি মহিলা হন, তো প্রত্যেকেই কিন্তু এই বিজনেসটা করতে পারবেন, আর অনেক টাকা কিন্তু এই বিজনেসে লাভ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো চলুন আপনাদের সাথে সুন্দর সুন্দর এই বিজনেস আইডিয়াগুলো শেয়ার করি। কারণ আমরা দেখুন, অনেক মহিলারা আছে যারা বাড়িতে বসে সারাদিন কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করি, অথচ একটা টাকাও কিন্তু আমরা রোজগার করতে পারি না, বা নিজেদের জন্য আমরা কোনো কিছু করতে পারি না। সারাদিন পরিশ্রম করি, কিন্তু দিন শেষে আমাদের জন্য কিছুই থাকে না। তাই গৃহিণীরা নিজেদের পরিচিতি তৈরি করার জন্য বা দিন শেষে নিজেদের কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু এই সুন্দর সুন্দর বিজনেসগুলো করতে পারেন, যেখান থেকে আপনারা একটা উপার্জন পাবেন। আর কি বলুন তো, এখান থেকে যখন আপনি নিজের জন্য কিছু করবেন না, দেখবেন আপনার মনটাও বেশ ভালো লাগবে যে আপনি কোনো কিছু করতে পেরেছেন, এটা ভেবে। তো সব থেকে সহজ আর কম ইনভেস্টমেন্টে প্রথম বিজনেস আইডিয়াটা বলি, যেটা হলো মানি প্ল্যান্ট বা কয়েন প্ল্যান্ট। এই মানি প্ল্যান্ট বা কয়েন প্ল্যান্টের যে গাছগুলো হয়, এগুলো যদি তোমরা মাত্র 100 টাকার কেনো, তো এই গাছগুলো দেখবে এখানে ওখানে পড়েও, মানি প্ল্যান্ট তো প্রচুর কিন্তু এখানে ওখানে পড়েও হয়। তো সেখান থেকে যদি নাও পাও, তোমরা যদি কিনে ব্যবসা করো, অনেকের পক্ষে কিন্তু সম্ভব নয় যে মানে কোনো জায়গায় হয়েছে তুলে আনবে। এগুলো দেখবে গ্রাম সাইডে কিন্তু পাওয়া যায়। যারা শহরে থাকো তাদের পক্ষে কিন্তু কোনো আগাছার মাঝে জন্মেছে, সেখান থেকে পাওয়া সম্ভব নয়। তো তোমরা মাত্র 100 টাকার চারা কিনবে, দানা কিনবে, কিনে কিন্তু তোমরা প্রচুর সেগুলো যদি ছড়িয়ে দাও না, দেখবে ওই কয়েন প্ল্যান্টগুলো এত পরিমাণ হয়। আর মানি প্ল্যান্টও কিন্তু সেম, তুমি অল্প দুটো একটা ডাল যদি লাগিয়ে দাও, দেখবে প্রচুর কিন্তু এর থেকে গাছ জন্মায়, যেখান থেকে কিন্তু তুমি মাসে বলতে গেলে 20,000 25,000 টাকার পর্যন্ত প্রোডাক্ট সেল করতে পারবে। এর জন্য যেই সব সমস্ত অ্যাপগুলো আছে, সেই অ্যাপে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। কি বলো তো, কারণ তুমি দোকান তৈরি করে একটা গৃহিণীর পক্ষে তো সম্ভব নয় যে দোকানে বসে থাকা সারাদিন সংসার সামলে। তো তোমরা অ্যাপের মাধ্যমে অনলাইনে কাজ করো, অনলাইনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো সুন্দরভাবে বিক্রি হবে। তুমি অ্যাপ খুলবে, সেখানে তোমার এই সুন্দর সুন্দর গাছের চারা কিছু ছবি তুলে নিলে সেখানে পোস্ট করলে, দেখবে সেখান থেকে তোমার কিন্তু অর্ডার আসবে, আর তুমি ঘরে বসে সুন্দরভাবে কিন্তু এখান থেকে একটা ইনকাম পাবে। তো চলো এবার বলি দ্বিতীয় নাম্বার একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো হোম ডেলিভারি সবজি। তুমি সবজি নিজে বাড়িতে বানাবে, একদম যেটাকে হোমমেড বলা হয় তো সব জিনিসটা। তো বাড়িতে তুমি চাষ করবে, চাষ করে সার ছাড়া যে সমস্ত দেখবে গাছ চাষ করা হয়, এই জেনুইন জিনিস কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। আর এখন কিন্তু জেনুইন কোনো কিছুই মানুষ পায় না। তো তুমি যদি তোমার বাড়ির উঠানে কিছুটা জায়গাতে সবজি লাগিয়ে এই সবজিগুলোও তুমি বিক্রি করো, যেখানে তুমি একদম সুন্দরভাবে উল্লেখ করে দেবে যে কোনো সার খোল কোনো কিছু ছাড়া, কিন্তু কোনো ওষুধ ছাড়াই কিন্তু এই সবজিগুলো তুমি বাড়িতে চাষ করেছো, তোমার হাতের তৈরি এই সবজি। তো সেই জিনিসগুলো যদি তুমি এই জায়গা থেকে বিক্রি করো, সেখানে যে কোনো সবজি হতে পারে, তো সেগুলোও তুমি যদি অনলাইনে ওইভাবে ডেলিভারি করো, সেখান থেকেও কিন্তু তুমি একটা ভালো পরিমাণে ইনকাম করবে। প্রথম দেখো হয়তো তোমার বিক্রিটা একটু কম হবে, বা অনেকে থাকবে যারা নিতেও চাইবে না। যখন তোমার এই জিনিস কেউ একবার পাবে বা তাদের যখন ভালো লাগবে, সবথেকে বড় ব্যাপার কী বলো তো, তুমি যে কোনো বিজনেস যখন স্টার্ট করবে না, প্রথমে কিন্তু তোমাকে একদম সুন্দর জেনুইন জিনিস দিতে হবে, যেই জিনিসের মান কিন্তু খুব ভালো। বাজারে যে জিনিস পাওয়া যায় তার তুলনায় তোমার জিনিসটা অনেকটা বেটার হতে হবে, বাজারের সমান হলে হবে না, অনেকটা বেটার হতে হবে। যখন মানুষ বুঝে যাবে না, দেখবে তোমার তখন একটা রেগুলার কাস্টমার তৈরি হবে, যারা রেগুলার
তোমার থেকে এই সমস্ত জিনিস নেবে, তো সেখান থেকেও কিন্তু তুমি একটা ভালো পরিমাণ ইনকাম করবে। আর কি বলো তো, এই জায়গা থেকে তোমার নিজের কিন্তু সংসারটাও ভালোভাবে চলে যাবে। তোমার সংসারের জন্যও কিন্তু কেনাকাটিটা তোমাকে বাজার থেকে করতে হবে না। তো সেখানেও কিন্তু মাসকাবারি সবজি থেকে তুমি একটা টাকা জমালে এবং তুমি যেটা বিক্রি করলে সেখান থেকেও কিন্তু তোমার সুন্দর একটা ইনকাম আসলো। তো চলো তোমাদের সাথে এবার একটু গল্প করি। তোমরা হয়তো ভাববে যে কোথায় থেকে আমি কোথায় চলে গেলাম, কি ব্যাপার, হঠাৎ করে বাইরে আমি কোথায় যাচ্ছি। অনেকেই হয়তো দেখে বুঝতে পারছো না, যেহেতু আমি সংসারের কাজকর্মের মাধ্যমে আমার টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো এটা দেখে অনেকেই বুঝতে পারছো না। হ্যাঁ, আমরা বাড়ি যাচ্ছি, যেহেতু ভোট ছিল এই 29 এপ্রিল, তো সেই কারণে ভোট দেওয়ার জন্য আমরা বাড়ি যাচ্ছি। আর এটা হঠাৎই আমাদের যাওয়া বলতে পারো, আগে থেকে সিদ্ধান্ত ছিল না, যে কারণে আমাদের কিন্তু আগে থেকে টিকিট কেটে রাখা ছিল না। তো হঠাৎ করেই আমরা ডিসিশান নেওয়ার পরে কিন্তু আমরা বাড়ি আসছিলাম, যেই কারণে একটু কাটা সার্ভিস করেই আমাদেরকে আসতে হয়েছিল। প্রথমে আমরা ত্রিভান্দাপুরম থেকে এসেছিলাম চেন্নাই, তো চেন্নাই এসে একদিন স্টে করে তারপরে কিন্তু আমরা বাড়ি এসেছি। আমরা ওই 26 তারিখ বিকেল নাগাদ বেরিয়েছিলাম আর কি বাড়ি থেকে। তো কাটা সার্ভিস করে আসতে হয়েছিল, ভীষণই অসুবিধা হয়েছিল, যেহেতু মানে ভোটটা এবারে ভীষণ একটা ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে আসতে হয়েছিল। আর বেটুকে নিয়ে তো ভীষণ সমস্যা ছিল, কারণ যেহেতু আমরা কাটা সার্ভিস করে আসছি আর এইভাবে তো আসা হয়নি, জার্নিটাও অনেকটা হয়ে গিয়েছিল, তো একটু অসুবিধা হয়েছিল। আর আমরা এসে পৌঁছেছিলাম 28 তারিখ একদম মানে ভোর মানে 29 তারিখ সকাল নাগাদ বলতে পারো। ওই 28 তারিখে ভোর 4টে এরকম বাজবে, তখন কিন্তু আমরা বাড়ি পৌঁছেছিলাম। যেহেতু আমরা চেন্নাইয়ে স্টে করেছিলাম, কারণ সকালে ওই সকাল দিকে আমরা নেমেছিলাম, নেমে সারাদিন কিন্তু চেন্নাইয়ে ছিলাম, থেকে রাত 9টার সময় আবার চেন্নাই থেকে আমাদের ট্রেন ছিল খড়গপুর পর্যন্ত। এরপরে হলো 3 নাম্বার পয়েন্ট, এটা একটা স্মার্ট পয়েন্ট বলতে পারো। বাড়িতে বসে আচার বানানো, পিঠা বানানো, এই সমস্ত জিনিস করেও কিন্তু আমরা ইনকাম করতে পারি। এই যে বাড়িতে বসে আচার বানাবে, এগুলোতে কিন্তু সলিড ইনকাম আর খুব সহজে একদম ক্যাশ টাকা পাওয়া যায়। এগুলো তোমরা গ্রামের যে সমস্ত দোকান আছে সেই দোকানেও বিক্রি করতে পারবে, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, মিশো এই সব জায়গাতে কিন্তু অ্যাপ খুলেও তুমি সেল করতে পারবে। আর এই সমস্ত জিনিস যদি একবার মানুষের পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার কপাল খুলে গেল। যে কোনো ব্যবসায় কিন্তু একদিনে হয় না, তোমাদেরকে ধৈর্য ধরে করতে হবে। আর সব সময় আমি যেটা বলি, তোমরা কম দাম আর মানে কিন্তু খুব ভালো জিনিসটা দেবে। যখন তুমি বিজনেস স্টার্ট করছো, তখন তোমাকে এর মানটা খুব ভালো রাখতে হবে, মানে বাজারের অন্যান্য প্রোডাক্টের তুলনায়, আর দামটা তাদের তুলনায় একটু কম নিতে হবে। অর্থাৎ তোমার লাভের অংশটা একটু কম রাখতে হবে, তাহলে দেখবে সবাই কিন্তু তোমার থেকেই এই প্রোডাক্ট কিনবে, যখন দেখবে জিনিস ভালো পাচ্ছি অথচ দামটা কম। 4 নম্বর আইডিয়াটা হলো, বাড়িতে বসে যে কোনো কাস্টমাইজ জিনিস বিক্রি করতে পারো। সেটা হচ্ছে তুমি কেক বানাতে পারো বা নিকানামা বানাতে পারো। নিকানামাগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিংয়ে যাচ্ছে। যে বইগুলো হয় ওগুলো কিন্তু তুমি সুন্দর কিছু কাপড় অর্ডার দিয়ে, তার সাথে যে সমস্ত পেটিগুলো হয় ওই পেটির ওপরে কিন্তু সুন্দরভাবে ওই কাপড়ের ডিজাইন করে তোমরা বিক্রি করতে পারো। খুবই সহজ, কিন্তু লাভের অংশ অনেকটা বেশি। যেখানে তোমার খরচ হবে হয়তো মাত্র 100 টাকা, সেখানে কিন্তু তুমি 600 থেকে 800 টাকাতে একটা নিকানামা বিক্রি করতে পারবে। আর উপরের যে কাপড়গুলো, ওগুলো একটু বেশ সুন্দর ডিজাইনযুক্ত দেবে, সেগুলো তুমি হাতে কাস্টমাইজ করতে পারো, বা যে সমস্ত প্রিন্টের বা ভেলভেটের সুন্দর কাপড়গুলো কিনতে পাওয়া যায় সেটাও করতে পারো। কারণ আমার মনে হয় তুমি যদি হাতে কাস্টমাইজ করো, সেগুলো কিন্তু মানুষ বেশি পছন্দ করবে। কারণ ভেলভেটের যে সমস্ত কাপড়গুলো হয় ওগুলো কিন্তু অনেকেই বিক্রি করে। দেখবে তুমি অ্যাপ খুললে এগুলো কিন্তু অ্যাভেলেবেল। যখন তোমারটা দেখবে যে একটু ইউনিক, তখন তোমারটাতে কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সেই জন্য বলবো একটু কাস্টমাইজ করে নিও। আর কেকের ওপরে কাস্টমাইজ তো তোমরা জানো ভীষণ ট্রেন্ডিং, সবাই ভীষণভাবে পছন্দ করে। আর এই নিকানামা বানাতে হবে কিভাবে, সেটা শুধুমাত্র একটু ইউটিউব খুলে সার্চ করে ফেলবে। এখন তো ইউটিউবে সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু সুন্দরভাবে বানাতেও পারবে। আর এগুলো বানাতে যেই মেটেরিয়ালগুলো লাগে সেগুলো কিন্তু তোমরা বড় বাজার থেকে যদি কেনো অনেকটা সস্তাতেও পেয়ে যাবে। তো তোমরা একদম পাইকারি দরে বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারো, তাহলে দেখবে তোমাদের লাভের অংশটা অনেকটাই বেশি থাকবে।
আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। দেখা হচ্ছে আবার একটা সুন্দর এরকম টিপসের ভিডিও নিয়ে। আর এই মানি সেভিং টিপসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে কি বলো তো, আমার সেই টাইপের ভিডিওগুলো বানাতে অনেকটা সহজ হয়ে যাবে। টাটা।